সাত সকালে রবিবাসরীয় প্রচারে নামলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। প্রচার সারলেন ধূপগুড়ি মহকুমার 7 ও 11 নম্বর ওয়ার্ডে। বামফ্রন্ট কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন দেবরাজ বর্মন। সিপিএম প্রার্থীকে সামনে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন ধূপগুড়ির বাসিন্দারা। কৃষি প্রধান এলাকায় রয়েছে বহুমুখী হিমঘরের দাবি। নদী ভাঙনের সমস্যা, দীর্ঘদিনের নির্বাচিত পুর বোর্ড না থাকায় পুর পরিষেবা থেকে বঞ্চিত। ধূপগুড়ির মানুষ বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয় বিক্রয় চালু করা এলাকায় বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেওয়া, নদী ভাঙনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া সহ ধূপগুড়ি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদী। আপনারা জানেন যে ধূপগুড়ি হচ্ছে কৃষি প্রধান একটা বলার। তো ধূপগুড়ির এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানে যে কৃষকদের বসবাস, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধূপগুড়ির সাধারণ মানুষের, যে একটা বহুমুখী হিমঘর, এখানে বিভিন্ন রকমের ফসল শাকসবজিকে স্টোর করে রাখা যাবে, এই হিমঘরের দাবি আমাদের ধূপগুড়িবাসীর আছে। সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এছাড়াও ধরুন ধূপগুড়ির যে রেগুলেটেড মার্কেট, সেখানে আমরা দেখছি যে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারের কোনো কন্ট্রোল নেই, সরকারের কোনো ভূমিকা নেই। এখানে জাস্ট বিক্রি আর কেনাটা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে সরকারের কোনো সেই অর্থের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। ধূপগুড়িবাসীর কাছ থেকে আমরা খুব ইতিবাচক সাড়া পেয়েছি। এর আগে 5-6 দিন আগে এখানে এসেছিলাম, ধূপগুড়ির যে মার্কেটগুলো সেগুলো ঘুরেছি। তো সেখানকার যে সাধারণ মানুষ, তাদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা।